ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীত খান ব্লগস। আমরা এখন সুন্দরবন যাচ্ছি বাসু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। প্রচণ্ড ঠান্ডা, তাই রাতের বেলাতেই চায়ের ব্যবস্থা রাখা হয়েছিল। আমি বাসে উঠে পড়েছি, আর বাসটা কত বড়। আমরা সবাই বাসে অনেক মজা করতে করতে গেছি। এখন রাত প্রায় 1:45 বাজে, বাস ছাড়লো। এখন সারাটা রাত আমরা বাসেই থাকবো, ভোরে পৌঁছাবো গদখালি। এখন ভোর 5:30 বাজে। গোসাবা গদখালি এসে গেছি। এবার আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ উঠবো বলে। প্রথমে লঞ্চে ওঠার সময় খুব ভয় পাচ্ছিল। তখন সবাই আমরা লঞ্চে উঠে পড়েছি। আমরা টোটাল 77 জন ছিলাম, তাই আমাদের 2টো লঞ্চ করতে হয়েছিল। এটা আমার প্রথমবার সুন্দরবনে আসা, আর এই প্রথমবারই লঞ্চের মধ্যে খাওয়া, থাকা, ঘুমানো, জাস্ট অসাধারণ একটা ফিলিং লাগছে। চলো দেখা যাক আমরা কি করি আজকে পুরো দিনটা। আচ্ছা দাদা, আপনার নামটা কি আছে ট্রাভেলস? অভিজিৎ বাসু, বসু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, বলছি কতজন নিয়ে এসেছেন আপনি? 77 জন। আরে বাস, 77 জন ধরলো আছে। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের শোয়ার জন্য সব বিছানা করা আছে। আচ্ছা, বাথরুমটা একটু দেখি কিরকম। দুটো একসঙ্গে হচ্ছে কেন? হচ্ছে বাথরুম, দুটো করে একসাথে করছি। চার করে দেবে তখন একটা জায়গায়। বাথরুমটাও সুন্দর, বেসিন আছে। যাওয়া যাবে না। গোটা রাতটা বাসেই কেটে গেছে, তাই সবাই সবার মতো ফ্রেশ হওয়ার চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব, কেননা কিছুক্ষণ পরেই আমরা সাইট সিন করব। অলরেডি সাইট সিনের টাইম চলে এসেছে। সাইট সিনে আমরা প্রথমেই গেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলোতে। বাংলোটা অনেক পুরনো, তাই সবাইকে উপরে উঠতে মানা করছিল, কোনোভাবে যদি এতগুলো লোক উঠে পড়লে ভেঙে যায়। সো আগেকার দিনের জিনিস এত তাড়াতাড়ি ভাঙবে বলে আমার মনে হয় না। তো সবাই মোটামুটি একবার দুবার করে ঘুরে ঘুরে দেখেছে। বাচ্চারা তো খুব মজা পেয়েছে, অনেকটা বড় মাঠও ছিল ওখানে। এবার আমরা চলে যাচ্ছি হ্যামিল্টন বাংলো বা বেকন বাংলোও বলা চলে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে 5 টাকা করে লাগছে। তো ভিতরে অনেক রাইডস আছে, বাচ্চারা অনেক মজা করেছে, অনেক ছবি তুলেছে। এই জায়গাটাতে বাচ্চারা অনেক মজা করেছে, কেননা ফাঁকা মাঠ, তার মধ্যে এতগুলো রাইডস ছিল। আমাদের এই ট্যুরটার মধ্যে প্রায় গোটা 15 বাচ্চা ছিল, তারা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে।
বাজা, ঢোলটা বাজা। এরপর আমরা সবাই আবার লঞ্চে ফেরত আসি। এসে প্রথমেই ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের ডাব, কিন্তু সকালবেলা সবার খিদে পেয়ে গেছিলো, তাই আগেই আমাদের লুচি, ছোলার ডাল, মিষ্টি দিয়ে দিয়েছিল, তাই সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। তো নেক্সট আমরা সবাই ডাবের জল খেয়েছিলাম। মুখে একটা খাবার শেষ হতে না হতেই 11টা নাগাদ চলে এলো আমোদি মাছের পকোড়া। আমোদি মাছের পকোড়ার সাথে ছিল চা অথবা কফি। আমি বোধহয় চাই খেয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কেননা এতবার চা কফি খেয়েছি যে কোন টাইমে কি খেয়েছি আমার ঠিক মনে পড়ছে না। কখনো র চা খেয়েছি, কখনো দুধ চা খেয়েছি, বা কখনো কফি খেয়েছি। আমরা এখন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাব ঝড়খালি ন্যাশনাল পার্ক। এই পার্কে যে বাঘগুলি রাখা রয়েছে এগুলোকে ম্যানিটার বাঘ বলে। ম্যানিটার মিন্স যে বাঘেরা একবার করে মানুষ শিকার করে ফেলেছে। এই বাঘগুলোকে যদি ছেড়ে রাখা হয় তাহলে মানুষ ছাড়া এরা কোনো জীবজন্তু খাবে না, তাই এদের ধরে এই পার্কে রাখা হয়েছে যাতে এই বাঘগুলো নেক্সট টাইম কখনো মানুষকে না শিকার করতে পারে। ঝড়খাই থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, দই কাতলা, ভাঙন মাছের ঝাল, সালাদ, চাটনি, পাঁপড়। লঞ্চের মধ্যে খাওয়া দাওয়াটা আমার এই প্রথমবার, তাই ভীষণ এনজয় করেছি এই ব্যাপারটা। খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষের দিকে। এরপর সবার হাতে একটা করে ফল দিয়েছিল। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে ফিরছি। মাছ ধরার ফেলা আছে, কাঁটা ফেলা আছে, ফেলা আছে। কত সব ফেলে রেখেছে দেখেছি, সব মাছ ধরার জন্য। আজ সন্ধ্যায় হোটেলে ফিরে ডাবল ধামাকা আছে। এই কারণেই ডাবল ধামাকা, হোটেলে ফিরে সবার হাতে প্রথমে দিয়েছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি। তার আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছিল আমাদের বারবিকিউ পার্টি। আমাদের সামনেই সিকের মধ্যে চিকেনের পিসগুলোকে লাগিয়ে আগুনের মধ্যে সেকে গরম গরম প্লেটে সার্ভ করা হচ্ছিল। আবারও কাল সকাল সকাল আমাদের উঠতে হবে, তাই আমরা ডিনারের জন্য চলে এলাম ডিনার টেবিলে। ডিনারে ছিল আমাদের ভেজ রাইস আর চিলি চিকেন। আমি তো খুব আনন্দ করে খেয়েছি।
এই কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম রাইস, গরম গরম চিলি চিকেন, সাথে সালাড, জাস্ট জমে গেছিল সেদিন রাতটা। এইভাবেই খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যে আমাদের প্রথম দিনটা কেটে গেল। এরপর আমরা চলে আসবো সেকেন্ড দিনের ভিডিও আমি পার্ট 2-তে দেব। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।